রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ জনকে আটক করেছে র্যাব। সকালে একযোগে ৩টি হাসপাতালে অভিযান চালায় র্যাব ২। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। র্যাব জানায়, এসব দালাল রোগীদের ভাগিয়ে যে সকল ভুইফোর ক্লিনিকে পাঠায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সরকারি হাসপাতাল থেকে দালাল চক্রের সদস্যরা রোগীদের ভাগিয়ে বিভিন্ন ভুইফোর ক্লিনিকে পাঠিয়ে দেয়, হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। বিশেষ করে রাজধানীর কলেজ গেট ও শ্যামলী এলাকার হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য বেশি। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই দালাল চক্রের সদস্যদের ধরতে সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান চালায় র্যাব ২। হাতে নাতে আটক করা হয় চক্রের ১১ সদস্যকে। অভিযান শেষে দালাল চক্রের ১১ জনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, আটককৃতরা রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিত। সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত ১১ জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি। সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই দালাল চক্রের সদস্যরা যেসব ভুইফোর হাসপাতালে রোগী পাঠায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যে হাসপাতালগুলো নিয়ে যায় বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা অভিযোগ দেখছি, আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। দালাল চক্রের সাথে সরকারি হাসপাতালের কোনো অসাধু কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। আমাদের সরকারি স্টাফ আর একটা আউটসোর্সিং স্টাফ, এইখানে আমার কোনো সরকারি স্টাফ জড়িত আছে আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখন পাইনি। আমাদের কাছে কোনো যদি ডকুমেন্টারি কোনো যদি প্রমাণ না থাকে, ঠিক প্রমাণ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এসব দালাল চক্রের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।